ডাব দিয়ে এমন রেসিপি বানান যা দেখে সবাই অবাক হয়ে যাবে। আর এমন রেসিপি কেই না পছন্দ করে। তো বন্ধুরা আর কথা বেশি না বলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডাবটাকে একটা ছুরির মাধ্যমে কেটে নেব। বন্ধুরা সাবধানে কাটবেন, হাতে যেন না লাগে, কারণ ডাবের শ্বাস কিন্তু অনেক শক্ত হয়, এর জন্য সাবধানে কাটবেন। দেখেন না কি সুন্দর করে ডাবটা কেটে নিচ্ছি। এভাবে আপনারাও কেটে নেবেন। তারপর ছুরির মাধ্যমে মাঝখানে ফুটো করে নেব। দেখুন না আরো লোভনীয় লাগছে। আর দেখেন না পানি দেখা যাচ্ছে ডাবে। তো পানি তো এখনই খাবো না, ধৈর্য ধরে দেখুন। দেখেন না কি করি, দিয়ে দিলাম ডাবের পানিটা ব্লেন্ডারের ভিতরে। তারপরে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে ওটাও খাবো না, দিয়ে দেব ব্লেন্ডারের ভিতর। একটা চামচের সাহায্যে সব তুলে নিচ্ছি। বন্ধুরা ডাবটা তো আমি টাকা দিয়ে কিনেছি, শ্বাস ফেলে দিলে কি হবে, এর জন্য তো চেঁচে নিচ্ছি একবারে। তো দিয়ে দিয়েছি ব্লেন্ডারের ভিতরে। তো এবার দিয়ে দেব চিনি। আর দেখেন না কি স্টাইল করে চিনিটা দিয়ে দিলাম। তারপরে ভালো মতন ব্লেন্ডার করে নেব। বন্ধুরা ভালো মতন কিন্তু ব্লেন্ডার করতে হবে, না হলে দলা দলা থেকে যাবে। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে আপনারা যে কোনো কিছুর মাধ্যমে মিহিন করে নিতে পারেন। তো আমার ব্লেন্ডার করা শেষ। দেখেন দেখতে একদম সাদা দুধের মতন লাগছে, মন কালার মতন কালার। তো এবার আমি ব্লেন্ডার করা মিশ্রণটি দিয়ে দেব সেই ডাবের ভিতরে, যে ডাবটা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তো দিয়ে দিলাম ডাবের ভিতরে। আর যে গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা না খেলে কি চলে, দিয়ে দিলাম কিছু বরফ। আরো দেখতে লোভনীয় লাগছে। তো এবার এক চামচ খেয়ে জানাই, প্রাণটা জুড়িয়ে গেল। আর আমার রেসিপিটাও হয়ে গেল। তাহলে আমি আসি, আপনাদের কিন্তু আমি অনেক ভালোবাসি। বাই বাই, টাটা।